আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। या रब मेरी सोई हुई तकदीर जगा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे। आँखें मुझे दी है तो मदीना भी दिखा दे, सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावन, तेरे मस्जिद नबवी की अज़ाने भी सुना दे। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि वालिही। অপারেটর ভাই, এটা না হলে হয় না, এটা বাদ দিলে হয় না, এটা বাদ দিলে হয় না, এটা আমার কানে একটু ব্যথা আছে এজন্য বলছি। এটা এটা সাউন্ড দিলে হবে না, কম হোক, সাউন্ড বেশি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে মানে এই সাইডে এটা দিলে সাউন্ডটা ভালো আসছে, গেন আউট করলে এই জায়গা দিয়ে আউট করলে এইখানে দিয়ে দেন, কানের নিচে দিয়ে দেন। হ্যাঁ, উপরে রেখে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান মালিক এবং মহান প্রভু, মহান সত্তা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের নিসবতে, দ্বীন এবং ইসলামের নিসবতে, বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত মেহমান যারা ইতিপূর্বে আমার আগে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন এবং সুন্নাহর নিসবতে কিছু দ্বীনি কথাবার্তা
মুযাকারার উদ্দেশ্যে শোনার এবং বলার তৌফিক দান করেছেন এবং আমরা যে সুস্থ শরীরে এই মাহফিলে আল্লাহ পাকের হাজারো নিয়ামতকে আমাদেরকে বেষ্টন করে দিয়ে আল্লাহ পাক এখানে বসার সুযোগ করেছেন। এজন্য সকলে দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, একদিকে ঠান্ডার প্রকটতা, দ্বিতীয়ত হচ্ছে সময়ের স্বল্পতা। আসলে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নাই, সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, বিশেষ করে সময়। খেয়াল করে দেখবো আমার হাতে যে সময় রয়েছে আমি চাইলেও এটাকে ধরে রাখতে পারি না। हो रही है उम्र मिसले बरफ कुम चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। প্রতিটা মুহূর্ত বরফের চাকা যেভাবে গলে যায়, আমার আপনার হায়াতের সময় এভাবে গলে যাচ্ছে। আপনি এখন এই সময়টাকে কিভাবে কাটাবেন, এটা চিন্তা বা ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি এই সময়ে জান্নাত কিনতে চান, সেটাও আপনার মর্জি। আল্লাহ পাক আপনাকে এখানে সুযোগ দিয়েছেন। এখানে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ওই আয়াত আনেন নাই যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন তো সেই সময় না, এখন হলো সুযোগের সময়। আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক দেখবেন যে কে কিভাবে আল্লাহ পাকের জন্য এখানে কি আমল করে, অর্থাৎ আমার আপনার কাজগুলো এখানে কি হচ্ছে। মোহতারাম, আপনাদের খেদমতে শুরুতে আমি ছোট্ট একটা ভূমিকা বলে নিতে চাই। এজন্য কথাগুলো বুঝার ক্ষেত্রে খুব সহজ হবে। আর এর ভূমিকার পরে যদি সময় থাকে তো আলোচনা চলবে, না হলে ভূমিকা দিয়েই আলোচনা শেষ এবং মোনাজাত হবে ইনশাআল্লাহ। প্রথমত বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে একজন মাজলুম মানুষ, বিস্তারিত বলবো না। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন বাইতুল্লাহর মুসাফির। ইনশাআল্লাহ এই বছর আল্লাহ আমাকে যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি এই বছর বাইতুল্লাহ যাওয়ার আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেষ্টা, প্রচেষ্টা সবটাই অব্যাহত রেখেছি। খুব দ্রুত হয়তো বাইতুল্লাহ চলে যাব, রমজানের আগে পরে যে কোনো সময়। আসলে সবটাই আল্লাহর হাতে। আপনারা দিল থেকে দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য সেখানে যাওয়ার পরে সকলের জন্য, আমার সাথে যাদের নিসবত আছে, যাদের নিসবত নাই, মহব্বত রাখেন, মহব্বত রাখেন না, সকলের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এতিম মানুষ, অনেক দিক থেকে এতিম। আমরা এতিম নবীর এতিম উম্মত, এই দিক থেকেও এতিম। আমার বাবাও এতিম ছিলেন, তিনি চলে গেছেন, আমিও এতিম হয়ে গেছি। রাতেলে বাবা তোমার খুব মনে পড়ে, সারাদিনে শ্রম শেষে ফিরতে তুমি ঘরে, রাতেলে বাবা তোমার। হ্যালো হ্যালো, সাউন্ড চেক। হ্যালো, তো ঠিক আছে। আজও আমি তাকিয়ে থাকি ঘরে দুয়ারে, এই বুঝি বাবা আমার আসবে জীবনে আজকে এই জায়গাটাতে কি এমন অভিমানে চলে গেলে এতটা দূরে, রাতেলে বাবা তোমার খুব মনে পড়ে। হ্যালো হ্যালো হ্যালো, এরকম হয় না, কিন্তু আজকে দেখছি এই জায়গায় এরকম হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, সাউন্ড চেক। হ্যালো।
হ্যালো 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 মাইকেল চেক হ্যালো 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 সাউন্ড চেক হ্যালো আমরা সবর করি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ তাআলা সবরকারীদেরকে খুব ভালোবাসেন আমরা দোয়া শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم হ্যালো চেক হ্যালো 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 সাউন্ড চেক হ্যালো যা আছে এটা দেন এটা দিয়ে হ্যালো হ্যালো সময় কম হ্যালো মাইকেল চেক হ্যালো কুয়াশার পানি পড়তেছে দিয়ে দেন এটাই যা হ্যালো হ্যালো সাউন্ড চেক হ্যালো 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 এটাই যা আছে আর হাত দিয়ে ধরা দরকার নেই আমি অল্প সময় শেষ করে দিচ্ছি আপনারা কেউ কষ্ট নিয়েন না যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে জাযাম বিমা কানু ইয়ামালুন আল্লাহ পাক আমাদের সকল বিষয়গুলোকে সহজ করে দিন সকল করে আমিন আমিন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে এমন একটা প্রাণজল এবং প্রাণবন্ত পরিবেশ দ্বীন এবং ইসলামের জন্য যেটা পেয়েছি দুঃখজনক হলেও সত্য যে সারা পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা তাকাই টেবিলও ভালো না টেবিলটাও ভালো না একটু মানে একটু কিচ্ছু হবে না কারণ আলহামদুলিল্লাহ এই আমরা আল্লাহ সাহায্য চাই ইনশাআল্লাহ ভাই বড় স্ট্যান্ড নেই আপনার বড় স্ট্যান্ড আছে গেলে নিয়ে আসেনি আলহামদুলিল্লাহ 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 সময় নষ্ট করতে চাই না সময় ক্ষেপণ করতে চাই না আমি কিছু জিনিস দিয়ে দিতে চাই কিছু ব্যালেন্স আপনাকে দিয়ে দিতে চাই কারণ আমরা আজকে বাংলাদেশের মানুষ দিন মরা দিন দার না পুরোপুরি এটা দিন পরিবেশ আমরা পুরো বাংলাদেশকে এখনো পাইনি কথাটা কেউ মাইন্ড করবেন না আমি জাস্ট একটা পয়েন্ট বুঝাবার জন্য কথাটা আনছি দিন দার এক জিনিস দিন মরা দিনের প্রতি দরদ রাখা এটা আরেকটা জিনিস হ্যাঁ আমরা দিন মরা দিন প্রিয় আমরা দিন দার না পুরোপুরি দিন দার এখনো হয়ে উঠতে পারি আপনারা কি বলেন আমার এই বিষয়টার সাথে আপনারা কিন্তু একমত বিশেষ করে আমরা সঠিক সময় সঠিক আলোচনা সঠিক বিষয় আমাদের সামনে না পাওয়ার কারণে আমরা অনেক সময় বিভিন্ন দিকে ডিভাইড করি এবং সেটা আমাদের জন্য বিভ্রান্তির কারণ হয় এবং আমাদের জন্য হেদায়েত থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ঝরে যাওয়া সরে যাওয়া অন্যতম একটি পাইপলাইন তৈরি হয় এজন্য কিছু কথা আপনাদেরকে আমি আলোচনা করতে চাই আসলে দেখবেন গানের মন্ত্র যেখানে হয় ওখানে এই ধরনের কোনো শব্দ জট কখনো হয় না কিন্তু যখনই ওয়াজ মাহফিল মনে রাখবেন সেখানে শব্দ জটটা খুব বেশি হবে কারণ এখানে শুধু শব্দ জট হওয়ার পিছনে মানবীয় কারণ শুধু এটুকুই শেষ নয় এখানে কিন্তু ইবলিসের বাইরে থেকে বিভিন্ন ভাবে তার নিজস্ব সহযোগিতা এবং প্রভাব রয়েছে সে চেষ্টা করে কি করে একটা মানুষকে দিন প্রোগ্রাম থেকে দূরে রাখা যায় কি করে একটি মানুষকে আলেম সমাজ থেকে দূরে রাখা যায় কি করে একটি মানুষকে আল্লাহ ওয়ালাদের পরিবেশ থেকে ফিরিয়ে রাখা যায় এটা কিন্তু তার চেষ্টার অন্যতম একটি সাইড এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমায়েছেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ক্লিয়ার করে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি এই মুসলিম উম্মাহ বিশেষ করে বনি আদমকে গোমরাহ করে ছাড়বো এটা তার চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আমাকে আপনাকে দিয়ে সে করছে বুঝার বিষয় বুঝে নিলে কথা অনেক সহজ না বুঝলে কথা অনেক কঠিন হয়ে যায় মহতারাম খুব অল্প সময় আপনাদের মাঝে কথা হবে এই মাইকের যে শব্দ বিভ্রাট এটা কিছু মনে করবেন না যা হয়েছে এটাকে মনে করেন যে আমাদের গুনাহের কারণে হয়েছে কারণ জমিনে এবং আসমানে যত বিপর্যয় কায়েম হয় জলে স্থলে এগুলো অনেক সময় বান্দার বিভিন্ন আমলের কারণে হয় এজন্য আমরা আরো
দুই একবার ইস্তিগফার করি, বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, মানুষ মানবীয় এই যে দেহটা, দেহের ভিতরে যদি কখনো কোনো সমস্যা দেখা দেয়, আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন। আপনার ওই সমস্যাটা সমাধান হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে এই আপনার এই ছোট আমলগুলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জবরদস্ত একটা আমল শিখায় দেন এবং এমন একটা আমল আপনি আমাকে শিখায় দেন যে আমি সকলের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও সাহাবী, তোমাকে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত আমি শিখাচ্ছি, সেটা হচ্ছে তুমি সকল গুনাহ ছেড়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলি ইয়া রাসূলুল্লাহ, যদি সকল গুনাহ আমি ছেড়ে দেই? বলে হ্যাঁ, যদি তুমি সকল গুনাহ ছেড়ে দাও তাহলে পৃথিবীর সবার চেয়ে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী, শ্রেষ্ঠ ইবাদতকারী, মানবীয় দিক থেকে, সামাজিক দিক থেকে এবং সমস্ত তোমার সাথী সঙ্গীর দিক থেকে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। কেননা একটা মানুষের যখন অনেক আমল হয় কিন্তু গুনাহ হয়, তাহলে তার এই আমলের ফলটা হয়, আপনারা কখনো যদি বাজারে গিয়ে থাকেন, ছোট করে অনেক কিছু ক্রয় করেছেন, বাসায় এসে দেখেছেন এটা নাই ওটা নাই, ব্যাপারটা হঠাৎ করে অনেক আপনি পর্যালোচনা করেছেন এবং আপনি যখন এটাকে ব্যাগটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, কোনো এক সাইড থেকে ইঁদুরে খেয়ে অথবা কোনোভাবে সেলাই ছুটে ব্যাগটাকে ছিদ্র হয়ে গিয়েছে এবং ওখান থেকে আপনার অনেক জিনিস প্রয়োজনীয় রাস্তায় পড়ে গিয়েছে, আপনি বলতে পারেন না। বিশেষ করে চাউলের ক্ষেত্রে অনেক হয়, আমরা দেখেছি। এই জন্য মহতারাম, আমার আপনার জীবনে আমল কম হতে পারে কিন্তু গুনাহ রাস্তা সবগুলো কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তবেই আল্লাহ রাসূলের এই হাদিস আপনি সকলের চেয়ে, সকল মানুষের চেয়ে, সকল মুসলিম উম্মাহর ভিতরে আল্লাহ পাকের দরবারে ইনশাআল্লাহ সমসাময়িক যারা আপনারা রয়েছেন সকলের কাছে আপনি শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য হবেন। সুবহানাল্লাহ। মহতারাম, আমি আমার আলোচনার পয়েন্টে ঢুকবো, আপনারা কি একটু সময় আমাকে দিবেন? ইনশাআল্লাহ। মহতারাম, আমরা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ অন্য সকল পৃথিবীর শত যত দেশ রয়েছে, সব দেশের থেকে যদি আমি তাকাই, আপনারা সকলেই যদি একটু রিভিউ করেন এই মুহূর্তে, তাহলে খেয়াল করে দেখবেন সব থেকে বেশি দ্বীন এবং ইসলামের চর্চা, কোরআন এবং সুন্নাহর চর্চা, ইলম এবং আমলের চর্চা সবচেয়ে বেশি এই বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। তার কারণ হচ্ছে যার কাছে দ্বীন আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। এটার একটি উত্তম দৃষ্টান্ত আপনাদের সামনে আমি এভাবে দিব যে যেই ঘরে ফিকারানিন মাকিন, স্বামী এবং স্ত্রী উভয়ের ভিতরে দ্বীন আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদের ভিতরে তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তান, অর্থাৎ তারা যতটুক দূরের অবস্থান নয়, তারা খুব কাছাকাছি। ভিতরে দ্বীন এবং ইসলামের মহব্বত, ভালোবাসা, আল্লাহর ভয়, রাসূলের প্রেম তাদের ভিতরে বদ্ধমূল। এবং স্বামী চিন্তা করে আমি এমন কোনো কাজ করবো না স্ত্রীর ব্যাপারে যে আমার স্ত্রী কষ্ট পায়, আর স্ত্রীও চিন্তা করে আমি এমন কোনো কাজ হতে আমার জীবন থেকে, আমার আচরণ থেকে হতে দেব না যে কাজগুলোর দ্বারা, যে কর্মকাণ্ডগুলোর দ্বারা আমার স্বামী কষ্ট হয়। মহতারাম, আজকে কিন্তু পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা এখনো আমাদের আশপাশে, বিশেষ করে আমাদের সামাজিক ভাবে আমাদের এই যে পরিবেশের ভিতরে আমরা দেখতে পাই, ওই মানুষগুলি এখনো সমাজে শান্তিতে বসবাস করে যাদের ঘরের ভিতরে সবচেয়ে বেশি দ্বীন রয়েছে। তার কারণ যেখানে দ্বীন রয়েছে সেখানে আল্লাহর রাজি খুশি রয়েছে, যেখানে দ্বীন রয়েছে যেখানে সুন্নাহের আমল রয়েছে। এই কারণে আল্লাহ পাক তাদের ঘরের ভিতরে সবসময় শান্তির একটি বারিশ বর্ষণ করতে থাকেন। আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছিলাম যে সব থেকে বেশি সারা পৃথিবীর দিকে যদি আমরা মানচিত্রের দিকে তাকাই, আমরা এই বাংলাদেশের দিকে নজর করে দেখি,
যে বাংলাদেশের আমি আপনি আমরা সকলেই এই বাংলার সন্তান, আমরা সকলেই এই বাংলার নাগরিক হিসেবে গর্ব করে বলতে পারি যে আমরা সব থেকে বেশি এই দেশে ইসলাম এবং দ্বীনের আবহাওয়া, দ্বীনের মহাল আমরা এই দেশে বেশি পাই। আলহামদুলিল্লাহ। এটা কি এমনিতে চলে আসছে? না, এটা এমনিতে চলে আসে নাই। পর্যাপ্ত এর পিছনে মেহনত আর কোরবানি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায়ের মুহূর্ত পৃথিবী থেকে তিনি চলে যাবেন, খতমে নবুয়তের দরজার ভিতরে তিনি তালা লাগাতে এসেছেন। তিনার পরে আর কোন নবী আসবেন না, লা নবিয়্যা বাদা, তিনার পরে আর কোন নবী আসবেন না। অতএব আল্লাহ রাসূল তিনি খতমে নবুয়তের কোষাগারে তালা লাগিয়ে চলে যাবেন অবস্থা সাহাবায়ে কেরামের ভিতরে পেরেশানি শুরু হয়ে গিয়েছে যে এই মুহূর্তে আল্লাহ রাসূল চলে যাবেন, আমরা কিভাবে আমাদের এই পরিস্থিতিকে আমরা সামাল দিব। সবেমাত্র আমরা আল্লাহ রাসূলের ওহীর মাধ্যমে কোরআন এবং সুন্নাহর আলো আমরা পেতে শুরু করেছি। আমাদের ভিতরে আজকে দ্বীন এবং ইসলামের একটা রূপ, সুন্দর একটা রূপ চলে আসছে। এই মুহূর্তে আল্লাহ রাসূলকে আমরা হারাবো, সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারছেন না। তার কারণ পৃথিবীর যত উম্মতে মুহাম্মাদী আসবেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সঞ্চিত ছিল। তাদের চেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা আর কেউ দিতে পারবে না। এজন্যই আল্লাহ পাক ওই লোকগুলোকে, সাহাবায়ে কেরামের কাফেলা, এই মানুষগুলোকে বেছে বেছে আল্লাহ পাক বাছুর দিয়ে তাদেরকে নির্বাচন করেছেন। সেই সাহাবীদের ভিতরে যখন পেরেশানির হালত, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন এমন একটি মুহূর্ত, তখন আল্লাহ রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চীনের উদ্দেশ্যে সফর করবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো বাণী আমাদের কাছে আসে, আল্লাহ রাসূল বলেন এটা তুমি না, পরবর্তীদের কাছে এটা পৌঁছে দাও। সেই দাওয়াতের মেহনত নিয়ে, দাওয়াতের কাজ নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি আমরা সকলে একটু শুরু করি, কষ্ট নেবেন না। আমার শারীরিক অসুস্থ, পেটে এই দুপুর থেকে সমস্যা দিচ্ছে, 2 বার করে ওষুধ খেয়েছে। গতকাল শরীরের হালতটা, আজকে হালতটা আরো একটু মনে হচ্ছে অসুস্থ এবং দুর্বল, বিশেষ করে ঠান্ডার কারণে বেশ শরীরের সমস্যা হচ্ছে, ঠান্ডাও লেগে গিয়েছে এবং বিশেষ করে গলাটা খুব সমস্যা করতেছে। কষ্ট নেবেন না, আপনারা একটু জোর শুরু করেন, আমি এখানে একটু পানি খাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সংক্ষিপ্ত মুখতাসার আপনাদের সামনে পেশ করছি। তিনি চীনের উদ্দেশ্যে সফর করবেন। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও, অর্থাৎ নবুয়তের সূর্য অস্তমিত হবে ভাব, তিনিও চলে যাবেন, তিনি অসুস্থ। এমন মুহূর্তে আল্লাহ রাসূলের এই প্রাণপ্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার প্রাণপ্রিয় সাহাবী, আপনার মামা, তিনি চীনের উদ্দেশ্যে দাওয়াতের এক কাফেলা নিয়ে 10 জন তিনি সফর করতে যাচ্ছেন। এমন একটা মুহূর্তে আমরা কেউই আপনার কাছ থেকে দূরে সরতে চাচ্ছি না, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার জীবদ্দশায়ী তিনি আপনার উপস্থিতিতে দাওয়াতের এই মেহনত নিয়ে তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন। আল্লাহ রাসূল তখন বললেন, কোরআনে কারিমে যে রায়্যান নামক নদীর কথা আলোচনা হয়েছে, আমার সাদ যদি চীনের এই সফরে, যেহেতু সমুদ্র ভ্রমণ, যদি কোথাও তার জাহাজ ডুবি হয় এবং সেখানে যদি তাদের জীবনের শেষ সময় হয়,
যে জায়গাতে তাদের জাহাজটা ঢুকবে এবং তাদের জীবন যেখানে ক্ষয় হবে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সেই নদীর সেই সমুদ্রের জায়গাটাকে আল্লাহ তাআলা রাইয়ান নদীর মতো কবুল করবেন। আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে কথা তিনি বললেন। সাহাবায়ে কেরামের ভিতরে চীনের এই সফরের ব্যাপারে অনেক রকম সিদ্ধান্ত ছিল। সকলে এসে বলল যে সাহাবী নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনি তো সাঁতার জানেন না, 10 জনের একটি কাফেলা নিয়ে বের হতে চাচ্ছেন, আল্লাহ রাসূলের এই মুহূর্তে আপনি একটু পরে গেলে কি হয়? তখন তিনি একটি জবাব দিয়েছিলেন, সেই জবাবটা আমাদের জন্য সংরক্ষণে লিখে রাখা দরকার। তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূলের বিদায় এই মুহূর্তেই আল্লাহ রাসূলের জীবন্ত সারা দুনিয়া আমি দাওয়াতের মেহনত নিয়ে চীনের উদ্দেশ্যে সফর করতে পারি, আল্লাহ রাসূলের ভিতরে, তার কলবের ভিতরে ইতমিনান আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হবেন যে আমার কষ্টে রেখে যাওয়া মেহনতের আজকের এই দিন সাহাবায়ে কেরাম পৌঁছে দেওয়ার জন্য আরো আজম থেকে তারা চীনের উদ্দেশ্যে সফর করতেছেন। আল্লাহ রাসূলের খুশি কোনো মাত্রা শেষ থাকবে না। পরবর্তীতে তিনি 10 জনের একটি কাফেলা নিয়ে জাহাজে সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়লেন। লম্বা সফর, লম্বা ইতিহাস, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে রয়েছে। আর অনেক কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, যে কিতাবটা ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত যেটা আসছে, যখন তিনি সমুদ্র ভ্রমণ করেন, উদ্দেশ্য হল চীন, টার্গেট চীনে তারা আল্লাহ তাআলা দ্বীনের ঝান্ডা পৌঁছে দেবেন। প্রতিমধ্যে জাহাজে সমুদ্রের বাড়িতে বাড়িতে নড়বড়ে অবস্থা। এই মুহূর্তে কি করবেন? একদিকে সমুদ্রের বিস্তৃত একটি সীমানা, মাঝখানে কোনো রাস্তা নাই। আল্লাহর উপর ভরসা করে সাহাবায়ে কেরামের এই কাফেলা চীনের উদ্দেশ্যে তারা সফর করেছেন। প্রতিমধ্যে খাবার পানি সবই তাদের ফুরিয়ে আসতেছে ধীরে ধীরে। হঠাৎ করে সাহাবায়ে কেরামের যিনি সারেন ছিলেন, কাপ্তান ছিলেন, তিনি তাকিয়ে দেখলেন তাদের সমুদ্রের সেই সীমানায় তাদের জাহাজের উপরে একটি উড়ন্ত পাখি দেখা যায়। আল্লাহু আকবার। সাথে সাথে সাহাবী নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এই খবর এবং নিউজ পৌঁছে গেল। তিনি এই রিপোর্ট এবং নিউজ পাওয়ার সাথে সাথে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাথী সঙ্গীরা, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবীরা, আমরা যেহেতু চীন পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য নিয়ে বের হয়েছি, আল্লাহ রাসূলের দোয়া আর বরকত আমাদের সাথে আছে, অত টেনশনের কোনো কারণ নাই। তোমরা এই পাখিটাকে রাহবার বানাও। ওই পাখিটাকে রাহবার বানানোর পরে যে পাখি, ওই পাখিটা যে জায়গাটা এসে ল্যান্ড করেছিল, সেই জায়গাটা ইতিহাস প্রমাণ করে এবং ইতিহাসবিদরা লিখেছেন যে সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। এবং সেটা চট্টগ্রাম বন্দর। সেই চট্টগ্রাম বন্দরে কিনারা 12 দিন পর্যন্ত অবস্থান করেছেন 10 জন সাহাবী। এবং প্রথম যে ব্যক্তি আমাদের দাওয়াতের কারণে, আমাদের মেহনতের বদলায় যে ব্যক্তি ইসলাম কবুল করেছেন, তিনি যে প্রথম নাম ধারণ করেছেন মুসলিম নাম, তার নাম হলো আব্দুল মান্নান। আমরা তাবিঈ সন্তান, আমরা তাবিঈ সন্তান। নিঃসন্দেহে এই দেশে ইসলাম এমনি এমনি আসে নাই। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ হযরত বলতেন যে এই দেশে ইসলাম আমাদের কাছে পৌঁছাটা এটা কচুপাতার পানির মতো, টকরের মতো, নদী আর সমুদ্র উপরে ভেসে আসে নাই, রক্তের বন্যার উপরে ভেসে এই দেশে ইসলাম প্রবেশ করেছে। প্রচুর পরিমাণে কোরবানি আর ত্যাগ মুসলমানদেরকে করতে হয়েছে, যেটা তুলনা হয় না। আমরা যদি খেয়াল করে দেখি, ইংরেজরা যখন ভারত উপমহাদেশ শাসন করলো, তখন বহু মসজিদ এবং মাদ্রাসাকে তারা বিভাজিত করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। সাতক্ষীরাতে আমার উস্তাদ মুহতারাম সফর করেছেন, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম আল্লামা আবু তাহের জিহাদি বারাকাল্লাহু ফি উমরিহি হুজুর আমাদেরকে শুনিয়েছেন সাতক্ষীরার সফর, সেখানে একটা মসজিদ পাওয়া যায়। তো চিলা থেকে মাটি কাটার সময় হঠাৎ করে যখন সাপর এবং কোদাল ব্যবহার করা হয়, সেখানে কি যেন শক্ত কিছুর সাথে বেঁধে যায়। পরবর্তীতে সেখান থেকে যখন এটা উদ্ধার করা হয়, দেখা গেছে সেটা একটা মসজিদের স্ট্রাকচার এবং সেই মসজিদের শিলালিপিতে লেখা রয়েছে এটার স্থাপত্য সাল 70 হিজরি। আর পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের রেখে যাওয়া সোনালী কাফেলা, সাহাবায়ে কেরামের কাফেলা, তারা এই পৃথিবীতে সর্বশেষ বেঁচে ছিলেন 120 হিজরি পর্যন্ত, মতান্তর 110 হিজরি। তাহলে 70 হিজরির এই
বাংলাদেশের সাতক্ষীরার মসজিদ যেটাকে বিভাজিত করেছে ইংরেজরা, বেরিয়ারা, সেই মসজিদের নিঃসন্দেহে প্রমাণ হয় যে সেটা সাহাবায়ে কেরামের হাতে কোন ভাবে মেহনতের দ্বারা সেটা তৈরি। এমনি এমনি এই দেশে ইসলাম আসে নাই, এমনকি তারা শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, প্রচুর পরিমাণে আলেমদেরকে তারা হত্যা করলো, শুরুতে চড়ালো, রোড সাইডের যত গাছ ছিল সমস্ত গাছের আলেমদের লাশ ঝুলেছে। আমরা জানি না যে এই দেশের প্রথম স্বাধীনতা এবং এই ভারতীয় উপমহাদেশের সব বাংলাদেশ ইসলাম ও মুসলমানদের স্বাধীনতা রয়েছে, এটাকে যদি আমরা মূল্যায়ন না করি, আরাকানের ভূমিতে দাঁড়িয়ে আমাদের একজন মুরব্বী সৈয়দ আবুল হাসান আলী নদভী, আলী মিয়া যাকে বলা হয়, যিনি খুতবাতে আলী মিয়া লিখে গেছেন এবং বহু কিতাব তিনি লিখে গেছেন, তার মধ্যে একটা কিতাবের যেটা বাংলায় অনুবাদ হয়েছে মুসলমানদের পতনে বিশ্বকে হারালো, পড়লে চোখ খুলে যাবে। মহতারাম, আজকে দুঃখজনক কোনো সত্য, মুসলিম উম্মার খবর নাই, আমাদের ভিতরে হারামের পর্যাপ্ত পরিমাণ সায়লাভ হয়ে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণ হারামের সায়লাভ, চোখে হারাম, মুখে হারাম, দিলে হারাম, কানে হারাম, হারামের ভিতরে আমরা জর্জরিত হয়ে গেছি। এটা ইউরোপ এবং আমেরিকানদের, বিশেষ করে তাগুতি এবং নাসারা শক্তিদের অন্যতম একটা লাইন, পাইপলাইন, যে মুসলমানদের রক্তকে নাপাক করে দাও। আমি বিস্তারিত কথা আপনাদের খেদমতে বলার সময় পাবো না, কারণ সেই সময় আমার হাতে নাই। হাজ্জাজ বিন ইউসুফ, আমরা তার নাম শুনলেই একজন জালেম বাদশা হিসেবে তার ছবি আমাদের সামনে বেশি ওঠে। ইতিহাস তাকে মানচিত্র, তাকে চিত্রায়িত করেছে কিভাবে, যে তার হাতে 100 লক্ষ সাহাবী এবং বিশেষ করে তাবিঈ, যারা সরাসরি আল্লাহ রসুল থেকে যারা পেয়েছেন তাদের হাত থেকে সাহাবী, তাবিঈ, অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন খায়রুল করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আপনারা খুতবার ভিতরে এই হাদিসটা প্রায় আমাদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদের জবান থেকে শুনেন। এখানে আল্লাহ রাসূল ফরমাইতেছেন, বলতেছেন যে আমার যুগের যত কাছাকাছি, অর্থাৎ আমার যুগের কাছাকাছি সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ যুগ, আমার যুগের কাছাকাছি তারপরে যারা শ্রেষ্ঠ যুগ। সেই শ্রেষ্ঠ যুগের সন্তানগুলোদেরকে আজকে আপনাদেরকে একটা বিষয় পার্থক্য বোঝানোর জন্য বলছি। আজকে বাংলাদেশের সেরা মানের আলেম যিনি, তাকে যদি আপনি তুলনা করেন আমাদের আজ থেকে 100 বছর আগে যদি আপনি যান, কথার কথা আমি আপনাদের সামনে দুই একটা নাম বলি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাফর রহমাতুল্লাহ আলাইহি, উনি তো আরো আগে। সমসাময়িক মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, আরো যারা ছিলেন, ওনাদেরকে একজনকে যদি রাখেন, ফুল বাংলাদেশের আলেমদেরকে যদি এক পাল্লায় রাখেন, এই কথাটা ইউটিউবেও যাবে, ফুল বাংলাদেশের আলেমদেরকে যদি এক পাল্লায় রাখেন আর একজন রশিদ আহমদ গঙ্গোহীকে যদি এক পাল্লায় রাখেন, সমান আপনি মিলাইতে পারবেন না। কারণ দিন দিন আপনারা খেয়াল করে দেখেছেন, গত 31শে ডিসেম্বর চলে গেল, এই যে 2019 31শে ডিসেম্বর আমাদের যুবক ভাইয়েরা তারা 31st নাইট পালন করেছে, কিন্তু বাংলাদেশের জন্য ওই দিন একটি দুঃখজনক হলো সত্য, আমরা বুঝতে পারি নাই শোক সংবাদ কাকে বলে, সুখ সংবাদ কাকে বলে আমরা জানি না। এজন্য কোনটাতে খুশি হতে হয়, কোনটাতে হাসতে হয়, কোনটাতে কাঁদতে হয় সেটাও তো বুঝি না। এজন্য দুঃখ কোথায় পেতে হয়, কোথায় আনন্দিত হতে হয়, যেখানে আনন্দ পেলেও ইবাদত হয়, যেখানে দুঃখ পেলেও ইবাদত হয় সেটাও তো জানি না। কারণ আমরা कीमत हर चीजेरा दानी के किस्त कीमत खुदरा नादानी अहमकिस्त। আমাদের ভিতরে মূর্খতা এত বেশি, একজন শায়ের বলেছেন, आकस के नदानद ओबदा नद के बदानद दर जहले मुरक्कब अबादुद दाहर बमानद। সমাজে যত কিয়ামত কাছাকাছি হবে তত মূর্খতা বাড়বে, আর ইলম এবং আলেমদের, ভদ্র মানুষ, সভ্য মানুষ, বিনয়ী নম্র এই মানুষগুলো আস্তে আস্তে ঘরে ঢুকে যাবে, এই মানুষগুলো আস্তে আস্তে সমাজ থেকে হারিয়ে যাবে। এদেরকে মূল্যায়ন করা দরকার। মোহতারাম, প্রাসঙ্গিক একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আমার পাশে আমার ভাই বসে আছে মুফতি মতিউর রহমান, আমার চেয়ে ভালো আলেম, যায়েদা আলেম দ্বীন, আপনাদের এই এলাকার জন্য আমি সম্পদ। আমি বলে গেলাম হয়তো এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে না, আমার শারীরিক অবস্থা খুব ভালো না, ব্যক্তিগতভাবে আমি এই যে আজকে আসছি পরবর্তী দিন আসতে পারবো এটা আমি কখনো মনে করি না। তার কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসবে।
এবং বর্তমানে তো অবস্থাটা এমন, কাম মিন সাহিহিন রাআইতু মিন সাকমিন যাহাবা নাফসুহু সাহিহাতু ফালতাতান। আমরা বহুত সুস্থ মানুষ দেখেছি, তারা অসুস্থতা ছাড়াই স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছেন। জানি না শায়ের কবে কবিতাটা লিখে গেছেন, বড় বাস্তবতা লিখে গেছেন যে এমন একটা জামানা আসবে মানুষ হঠাৎ মারা যাবে, আর মানুষ এই মৃত্যুটাকে নামকরণ করবে ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক। চলছে কিনা? অতএব আমি পরবর্তী আরেকদিন আপনাদের সামনে আসতে পারবো, আপনাদের সামনে কথা বলতে পারবো, আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে প্লিজ না। কিন্তু একটি কথা আমি বলে যাই, সেটা হচ্ছে আপনার পুরা ঝিনাইদহের ভিতরে, বিশেষ করে এই এটাকে কি বলে, চরিয়ার বিল, শৈলকুপা থানা সম্ভবত, এখানে গোলকনগর, এখানে যদি একজন আলেমে দ্বীন থাকে, দুইজন যদি জাইয়েদ আলেমে দ্বীন থাকে, তাহলে এই দুইজনকেই আপনারা আপনাদের জন্য সম্পদ মনে করবেন। হ্যাঁ, কসম আল্লাহ পাকের, সম্পদ। কারণ যদি আপনারা ডাক্তারি কোনো বিষয়ে সমস্যায় পড়ে যান, সেখানে যদি সঠিক ডাক্তার আপনি না পান, আপনার জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ। ঠিক তেমনি ভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো উকিল, ব্যারিস্টার, এখন তো সমাজে এমন পরিস্থিতি, এগুলোর ভিতরে বড় ধরনের বিপর্যয় চলছে। বিশেষ করে এগুলো যদি একটু পরেও করেন, জীবন কথার কথা, আপনি ভালো ডাক্তার পেলেন না, মারাই গেলেন, দুনিয়াতেই তো মরলেন, আখিরাতে মরবেন না। কিন্তু ভালো আলেমে দ্বীন, জাইয়েদ আলেমে দ্বীন এবং সঠিক দ্বীনের রাহনুমা যারা করতে পারে, এমন যদি জবরদস্ত ইলমওয়ালা সমাজ থেকে উঠে যায়, একেবারে বিদায় হয়ে যায়, বিলুপ্ত ঘটে যায়, তাহলে সমাজের মানুষগুলোর ভিতরে এতটা বিশৃঙ্খলা আসবে, এতটা বিপর্যয় কায়েম হবে যে মানুষের হেদায়েত দেখানোর আর কোনো রাস্তা থাকবে না। দুনিয়াতে ডাক্তারের কারণে মরেছিলাম, দুনিয়াতে মরেছিলাম, আখিরাতে মরতাম না। কিন্তু কসম আল্লাহ পাকের, যদি দুনিয়া থেকে ভালো একটা সঠিক আলেমে দ্বীন, সঠিক একজন রাহবার, যদি সিরাতে মুস্তাকিম, রিজালুল্লাহ আপনার কাছে না থাকে, তাহলে আপনি দুনিয়াতেও মরছেন, আখিরাতেও মরছেন। কথাটা বুঝার বিষয়। আমি হয়তো উপস্থাপনা অত সুন্দর আপনাদের কাছে করতে পারিনি, তবে এটাই বাস্তবতা। এই জন্য এই সম্পদগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। এই যে হযরতরা বসে আছেন, মূল্যায়ন করবেন। মুহতারাম, আলেমরা খুব দরদি, তারা নিজেকে শুধু ভালোবাসে না, তারা দ্বীন এবং ইসলামের জন্য নিজের সর্বোচ্চ কোরবান করে। আমি আমার ঘরের বিষয় যদি বলি, আপনারা অস্থির হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে ঘরটাকে ওরকম মিলায় দিচ্ছেন, আমাদের বিবিদেরকে এরকম মিলায় দিচ্ছেন। শুধু দ্বীনের জন্য কি কোরবানি না, আমাদের ঘরেও অনেক ত্যাগ রয়েছে, যাই হোক সেটা প্রাসঙ্গিক বলার সময় হবে না। এতটুকু শুধু বলি, যদি একজন হক্কানি আলেম পেয়ে থাকেন, তার সাথে বন্ধুত্ব করেন, তার পাশে যান, তার কাছ থেকে দ্বীনি ফায়দা নেন। নামাজ সহি না, নামাজটা সহি করে নেন, তালাওয়াত সহি না, তালাওয়াতটা সহি করে নেন। আখিরাতের পথে খুব বেশি কিন্তু পণ্ডিতি দরকার নাই, খুব বেশি পাণ্ডিত্য আপনার প্রয়োজন নাই। কিন্তু আপনি অন্তত যেই জিনিসগুলো আপনার না হলে আপনি জান্নাতের পথে আপনার জন্য প্রতিবন্ধক, সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। মোহতারাম, যে কথা বলতেছিলাম যে আজকে আমাদের জীবনকে কাফেররা কি করতেছে, সূক্ষ্ম কৌশল, সূক্ষ্ম মাইল আমাদেরকে দিতেছে, আমরা কিন্তু বুঝতেছি না। আমাদের ভিতরে হারামের পয়জন ঢুকে দিচ্ছে। গত কিছুদিন আগে আপনাদেরকে একটা তথ্য দেই, সিঙ্গারের রোড, সাভারের হেমায়তপুর থেকে ঢুকলে সেই রোডের ভিতরে ইউটিউবে সার্চ দিলে পাবেন 600 গ্রাম শুয়োরের চর্বি পাওয়া গেল। এক হিন্দু বেচারা এই চর্বিগুলোকে প্রসেসিং করে মেডিসিনের মাধ্যমে সয়াবিন তেল তৈরি করে, সাবান তৈরি করে, চুইংগাম তৈরি করে এবং চকলেট, আরো ইত্যাদি, লুডুস টুডুস, এরকম বেশ কিছু আইটেম এটা তৈরি করে বাংলাদেশের এই মুসলিম সমাজে তারা বাজারজাত করছে 1 বছর যাবে। মোহতারাম, এই কথাটা যেহেতু বললাম, কথার সাথে প্রাসঙ্গিক আরেকটা কথা, ইতিহাস থেকে আমি ইতিহাসের পাতা খুলতেছি। হাজ্জাজ বিন ইউসুফ, যার কথা বলতেছিলাম, একজন জালেম বাদশা হিসেবে তার প্রতিচ্ছবি আপনাদের কাছে ভেসে ওঠে। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় বসলো, তখন সে একটা কাজ করেছিল বড় সাংঘাতিক মুসলমানদের জন্য। শুনুন সেই সাংঘাতিক ঘটনাটা সংক্ষিপ্ত বলছি। সে ক্ষমতার মসনদে বসে সিদ্ধান্ত নিল, সে খেয়াল করলো যে মুসলমানদের উপরে যেহেতু আমি মুসলমানদের শাসক এবং আমি জালিম, আমার জুলুমের মস্তত্ব ভেঙে ফেলবে মুসলমানরা। আর সেটা কিসের মাধ্যমে? হুজুর যে একটু আগে আলোচনা করেছেন, দোয়া। আর দোয়া মুখুল ইবাদা,
আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ মানে কি? মাথা। মাথার ভিতরে যে জিনিসটা থাকে, মূল পয়েন্ট। এটা ছাড়া তো একটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না, একটা মানুষের সুস্থ সুন্দর বিবেক হতে পারে না। মগজ লাগবে, প্রতিটা মানুষের ভিতর মগজ লাগবে। মগজ ছাড়া কোনো মানুষ হতে পারে না। আল্লাহ রসুল ফরমাইতেছেন যে ইবাদত হচ্ছে অনেক ভালো কাজ, জান্নাতে যাওয়ার অন্যতম এক পাথেয়, কিন্তু এটার ভিতরে মগজ হচ্ছে দোয়া। রোনা বড় আজীব চিজ হ্যায়, কান্নাকাটি বড় আশ্চর্য জিনিস। কান্নাকাটি শিখেন, দোয়া করা শিখেন। আমাদের কিছু ভাইরা আছে সমাজে, আমি কারো নাম নিচ্ছি না, ওনারা মাঝে মধ্যে বলেন এখানে দোয়া করা যায় না, ওখানে দোয়া করা যায় না। আরে ভাই, আল্লাহ তো নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দোয়া করতে বলেছেন। আল্লাহ রসুল দোয়া করতে 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 আল্লাহ রসুল এত কাঁদতেন, এত দোয়া করতেন। হাদিসের পাতাগুলো খুলো। তো আমি ইতিহাসের একটা চ্যাপ্টার বলতেছিলাম, কথা হারিয়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ সে ক্ষমতার মসনদে বসেই প্রথমেই দেখলো যে মুসলমানের পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তি হচ্ছে দোয়া। হ্যাঁ, সেই দোয়া যদি মুসলমানরা আমার বিরুদ্ধে ছুটতে থাকে, আসমানের দিকে পৌঁছতে থাকে, আমার মস্তক খান খান হয়ে যাবে, ভূপাতিত হয়ে যাবে, বিলুপ্তি ঘটবে। অতএব রাত্রে সিদ্ধান্ত নেওয়া হলো, বিশেষ পার্সন যারা ছিল মন্ত্রী পরিষদের ভিতরে, তার কাছাকাছি উপদেষ্টা পরিষদের ভিতরে, ডেকে বলল ভাই কিছু শুয়োর জবাহ করো, জোগাড় করে জবাহ করো, এবং এদের শুয়োরগুলো দিয়ে, এদের এই শুয়োরগুলো দিয়ে এই যারা যারা যাদের দোয়া কবুল হয় মনে হয়, সেই সময় তৎকালীন বুজুর্গ হাসান বসরি, ইমাম জাফর, এই ধরনের বড় বড় বুজুর্গরা ছিলেন, সকলকে দাওয়াত করা হলো যে আসেন হাজ্জাজের দরবারে, ওয়েলকাম। সবাইকে দাওয়াত করতেছে, শুয়োর দিয়ে বিরিয়ানি পাক করে, খাবার পাক করে, সুস্বাদু খাবার তৈরি করে সবাইকে দাওয়াত করতেছে। আমার মতো, আমি ব্যক্তিগত নিজেকে নিয়েই বলি, আমরা অল্পতেই লোভে সামলাতে পারি না খাবার দেখলে। আমি খাবার দেখলে অনেক সময় খুব ভালো খাবার পেলে জিজ্ঞেস করি ভাই এটা কি খাবার, আমি সংগ্রহ করার চেষ্টা করি, টাকা দিয়ে হোক, মহব্বত দিয়ে হোক, কাছাকাছি মানুষ হলে চেয়েই বসি, ভাই এটা একটু দেন না। আজকে হযরত আমাকে, আমার সাথী ভাই আমাকে একটা খাবার খাইয়েছেন, জেহেনে নাই এই মুহূর্তে, খুব ভালো লেগেছে। যাই হোক, ভালো খাবার দেখলে সবারই কম বেশি পানি আসে জিহ্বায়, মনও চায়। তো হাজ্জাজ বিন ইউসুফের দাওয়াতে যে সমস্ত মুসলমানরা বুঝতে পারে নাই, যাদের কাশফের দরজা খোলা নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ইশারা নাই, তারা সকলেই চলে গেছেন। আমার মতো যারা আছে চলে গেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাফেলার ভিতরে সবাইকে গোমরাহ হতে দিবেন না। কসম আল্লাহ পাকের, অচল করে দেওয়ার জন্য শুয়োর জবাহ করে দাওয়াত দিল। গরম পানি ঢেলে দেন। মোহতারাম, বুঝতে পারছেন অনেক কষ্ট হচ্ছে, আমাকে মাফ করবেন। সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ তার নিমন্ত্রণে যারা আসলো তারা তো সবাই খেলো, কিন্তু কয়েকজন মুষ্টিমেয় হাতে গোনা গোনা কয়েকজন বুজুর্গ আমাদের বাংলাদেশে আছেন, আল্লামা আহমদ শফি সাহেব, আরো যারা যারা আছেন, এরকম ওই সময় কিছু বুজুর্গ ছিলেন, তার মধ্যে হাসান বসরি, ইমাম জাফর রহমাতুল্লাহ আলাইহি, আরো যারা যারা ছিলেন, তারা সকলেই আল্লাহর পক্ষ থেকে ইশারা পেলেন, খবরদার যদি তার দাওয়াতে তোমরা সেখানে যাও তাহলে তোমাদেরকে ওয়ালায়াতের দপ্তর থেকে নাম কেটে বের করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো পরবর্তীতে সবাই গেলেন এবং তারা খোশ আলোতে খেয়ে, আমাদের খাওয়ার পরে একটু দাঁত খিলেল করতে করতে চলে আসছেন। কিন্তু এই সমস্ত বুজুর্গরা জান নাই, এজন্য ইতিহাস প্রমাণ করে হাজ্জাজ ওই সময় অনেক বুজুর্গের উপরে জুলুম করেছেন, কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলে কুকুরের মতো বসে থাকতো, কারণ সে জানে এই বুজুর্গকে টলাইতে পারি নাই, এই বুজুর্গকে মোড়ে নিতে পারি নাই। এটা চামিস মার্কা বুঝো না, এই বুজুর্গ তো সেই বুজুর্গ যেধার মাওলা ওধার শাহে দৌলা, এটা সেই বুজুর্গ। অতএব হাজ্জাজ বিন ইউসুফের এই নীল নকশা বাস্তবায়ন করার পরে সবাইকে দাওয়াত গ্রহণ যখন করা হয়েছে, খাওয়ানো হয়েছে, হাজ্জাজ সিংহাসনে রাত্রে বসে একটি মুস্কি হাসি দিয়ে বলতেছে, হে মুসলমানরা, তোমরা এখন আমার বিরুদ্ধে দোয়া করতে পারো, আল্লাহর দপ্তরে অনেক রকমের নারিশ এবং অনেক রকমের অভিযোগ এবং তোমাদের যত রকমের বিষয় আছে আল্লাহর কাছে পেশ করতে পারো, দোয়ার মাধ্যমে হাজ্জাজের বিরুদ্ধে বরদোয়া দিতে পারো। কোনো দোয়া বরদোয়া আর আসমানে পৌঁছবে না, আমি সেই লাইনকে বন্ধ করে দিয়েছি।
মোহতারাম, খুব বুঝার বিষয়, খুব বুঝার বিষয়। এই যে বাংলাদেশে গত 19 সালের শুরুর দিকের ঘটনা, সিংগাইরে 600 টাকা শুয়োরের চর্বি, প্রশাসনের ভাইরা যারা র্যাব এবং আরো বিভিন্ন প্রশাসনে যারা আছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং আমাদের এই আর্মি, অনেকেই এইটার কি বলে অপারেশনে তারা গিয়েছিলেন, উদ্ধার করেছেন তারা। তো সেখানে তার যে কথা উঠে আসছে যে মূল হোতা একজন হিন্দু ব্যক্তি, সে বলতেছে এই ব্যবসাটা আমি ভারতে করতাম, সেখানে লস প্রজেক্ট দেখে আমি বাংলাদেশে চলে আসছি। তো বাংলাদেশে বিগত 1 বছর যাবত সে এভাবে ব্যবসা করতেছে, প্রচুর মুনাফা করে ফেলেছে। মোহতারাম, আমাদেরকে কিন্তু সর্বনাশ করে ফেলতেছে। এই জন্য আগের যে রুহানি শক্তি আজকে মুসলমানদের মধ্যে অব্যাহত নাই। আমি প্রায় মাঝে মধ্যে বলি, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি কি করে তৈরি হবে, সেই মাই তো আমরা হারিয়ে ফেলেছি। কি করে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তৈরি হবে, সেই মাই তো হারিয়ে ফেলেছি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মায়ের কাছে আসলেন, এসে বললেন, মা আমি সুফিয়ান, দরজা খুলে দেন। মা বললেন, বাবা বেটা, আমি দরজা তো তোমাকে ওই দিন বন্ধ করে দিয়েছি তোমার জন্য যেদিন আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করেছি। আল্লাহকে যে জিনিস হাদিয়া দেওয়া হয়, কোন মানুষকে যে জিনিস হাদিয়া দেওয়া হয়, আর তিনি আহকামুল হাকিমিন, তাকে হাদিয়া দিয়েছি, সেই হাদিয়া কি ফিরিয়ে নেওয়া যায়? যাও বেটা, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আবার দেখা হবে, আমি আল্লাহর কাছ থেকে তোমাকে পাবো। বাদশা জাহাঙ্গীর একজন সুলতান ছিলেন আমাদের। বিবিকে এসে বললেন, বিবি তোমার সন্তান কাফেরদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে। বিবির সাথে সাথে চামচ দিয়ে সম্ভবত ফল খাচ্ছিলেন, চামচও রেখে দিয়েছেন, ফলও রেখে দিয়েছেন। তিনি বললেন না, মা দাঁড়িয়ে গিয়ে বললেন, না, আমার সন্তান পরাজিত হতে পারে না। সম্রাট জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলে, ও বিবি, এত কনফিডেন্স তোমার ভিতরে কি করে? বলে যে আপনি দেখেন, ওয়েট করেন, আমার সন্তানের বিজয়ের মালা সে নিয়ে আপনার কাছে পৌঁছবে। আমি বিশ্বাস করি না, আপনার তথ্য ভুল হয়েছে, আপনার রিপোর্ট সঠিক নয়, ভালো করে তদন্ত করুন। পরবর্তী তিনি পেরেশান, তিনি রাজদরবারে ফিরে এসেছেন, মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করছেন, ধারাবাহিক কার্যক্রম চলছে। হঠাৎ করে তিনি কয়েকদিন পরে খবর পেলেন তার সন্তান বিজয় বেশে সীমান্তে ঢুকতেছে, সীমান্তে ঢুকতেছে। আল্লাহু আকবার, দৌড়ে ছুটে চলে গেছে। বিবির কাছে গিয়ে বললে, বিবি তুমি এত কনফিডেন্স কোত্থেকে পেলে? কিভাবে জানলে? কোন রাডার তোমাকে জানালো? বলে যে আমার পবিত্রতা আমাকে জানিয়েছে। তার বিবি বললেন, আমার পবিত্রতা আমাকে জানিয়েছে, কারণ আমি এই ছেলেকে গর্ভে ধারণ করা থেকে লালন পালন হওয়া পর্যন্ত একটা সগীরা গুনাহ আমার জীবনে আমি হতে দেই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকের মা বোনরা স্টার জলসা, স্টার মুভি করে বসে থাকে, এই মা বোনদের গর্ভে সেই সুফিয়ান সাউরি আর বাদশা জাহাঙ্গীরের সন্তানের মতো সন্তান তো হতে পারে না। এখানেই শুধু শেষ নয়, এই ভারত উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে কিছু ভাইরা আছে, খাজা খাজা, ইয়া আজা, এরকম বিভিন্ন রকমের গান গেয়ে থাকেন। ইয়া খাজা দুস্ত আজা, পেট তো ভর যা, ইয়ে হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখোं को अंधा कर दिया। খাজা খাজা করতেছি, খাজার ইতিহাস তার জানা নাই। খাজা খাজা করে, নামাজ পড়ে না। খাজা খাজা করে, নিজেও পবিত্র, নিজের স্ত্রীটাকেও পবিত্র বানিয়ে ফেলেছে, নিজের সন্তানদের সাথে কোনো মিল নাই। খাজার মহব্বতে অস্থির, অথচ খাজার ইতিহাস জানা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর হাতে এই ভারত উপমহাদেশে 90 লক্ষ মানুষ অমুসলমান থেকে ইসলাম কবুল করে, ইসলামের দীক্ষা নিয়ে ইসলামে প্রবেশ করে মুসলমান হয়েছে 90 লক্ষ। মাকে গিয়ে বললেন, মা আপনার সন্তানের সফলতা দেখেন, এই ভারত উপমহাদেশে আপনার সন্তানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার হাতে 90 লক্ষ মুসলমান বায়াত, আমি তাদেরকে ইসলাম কবুল করিয়েছি এবং সুলুকের লাইনে তাদেরকে আমি তালিম দিয়েছি। মা
সামনাসামনি সন্তানকে বললেন, বাবা বেটা এত গর্ব করার কিছু নাই, এটা তোমার কামাই না, এটা আমার নিজের কামাই। কয় মা আমি তো বুঝতে পারলাম না বিষয়টা। বেটা বুঝো নাই? যখন তুমি শীতের রাত্রে, গভীর রাত্রে তুমি দুধ পান করো, তখন শিশু মানুষ তুমি কেঁদে উঠতে, আমি দুধ পান করার সময়ও ওই শীতের রাত্রে অজুবিহীন অপবিত্র হালতে তোমাকে দুধ পান করাই নাই। এটা আমার সেই পবিত্রতার ফসল। অতএব এটা তোমার সম্পদ না, এটা তোমার কামাই না, এটা আমার কামাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই যুগে যেমন মা ছিল তেমন সন্তান তৈরি হয়েছে। মনে রাখবেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার কবরের উপরে তিনবার করে ক্রুসেডাররা বোম্বিং করেছে, কারণ তার নাম শুনলে বলে খ্রিস্টান ক্রুসেডারদের কলিজার পানি শুকিয়ে যায়। এই যে গত কিছুদিন আগে নিউজিল্যান্ডে এক ক্রুসেডারদের সদস্য 50 জন মুসলমানদেরকে শহীদ করে দিল, সমানে গুলি করেছে। ও আমার ভাইয়েরা, মুসলমানদের মধ্যে ডিভাইডেশনের এখন আর সুযোগ নাই। একত্রিত হয়ে যে যেখানেই আছেন, নিজের ভুল আজকে না হোক কালকে বুঝবেন, দূরে চলে যায়েন না। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একসাথে হয়ে মিলেমিশে কি করে আমরা এই মুসলিম ভূখণ্ডে আমাদের ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য আমরা রক্ষা করতে পারি এবং এখানে ধারণ করে চলতে পারি, এবং কি করে এই দেশে ভালো মা তৈরি হয়, ভালো সন্তান তৈরি হয় এবং আমাদের সন্তানগুলো মানুষ হয়। বিশেষ করে যেভাবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার জমানা, মোবাইল থেকে শুরু করে ইন্টারনেট এবং স্যাটেলাইটের মাধ্যমে যেভাবে নাপাকি আমাদের ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে, বড়ই মুশকিল অবস্থা। আমাদেরকে, আমি একদম আলোচনা শেষ পয়েন্টে চলে আসছি, তার কারণ আমি আপনাদেরকে কথা লম্বা করতে পারবো না। যে বিষয়ে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনারা খেয়াল করেছেন, সূরা তাকাসুরের ভিতরে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এর উপরে কথা বলার সময় মোহতারাম আমার আজকে হলো না। মোহতারাম আমি দিলের ভিতরে ব্যথা নিয়ে বলছি, আগামীতে যদি আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে আবারও পৌঁছান, ইনশাআল্লাহ এর উপরে আমি বিস্তারিত আলোচনা শুনবো। তবে একটা কথা আমি বলি, আমাদের বাংলাদেশের একজন মর্দে মুজাহিদ আলেম ছিলেন, তিনার নাম হচ্ছে মুফতি ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহ। তিনি একটা ঘটনা কাহিনী প্রায় বর্ণনা করে শোনাতেন। 6 যুবক, বাবারা একটু খেয়াল করে শুনি, 6 যুবক তারা জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেছে পথিমধ্যে। এই 6 যুবক যখন জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেছে, ক্ষুধায় কাতর, পানি নাই, খাবার নাই। যারা মরুভূমিতে পথ হারায় তারাই বলতে পারে এটা কত কষ্ট। বিশেষ করে আরবে যারা হজে যায়, ওমরায় যায়, কখনো যদি মরুভূমিতে গিয়ে পথ হারিয়ে ফেলে, সে লোকটা বুঝতে পারবে যে মরুভূমিতে বা পথ হারানোর এই রকমের সিচুয়েশনে না আসছে, সে বুঝবে না। মোহতারাম 6 যুবক পথ হারা, হঠাৎ করে তাদের ক্ষুধায় নাই, ক্ষুধায় কাতর তারা। আমাদের উর্দুতে আমরা একটা কিতাব পড়েছিলাম, পেট মে কুল হু আল্লাহ कहते हैं, পেটের ভিতরে যেন সূরা ইখলাস চলতেছে, সূরা ইখলাসের জিকির চলতেছে। এমন হালত, যুবকদের ভিতরে সিদ্ধান্ত হলো, 5 জনে মিলে সিদ্ধান্ত নিল, সামনে যা পাই ভাই খেয়ে তো বাঁচতে হবে। আর আমাদের দেশে একটা কথা আছে, ঠেকায় পড়লে মশলা নাই, এটা আমাদের দেশের একটা ভাষা প্রচলিত। তো এই 5 জনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা সামনে যা পাই তাই খাবো। হঠাৎ করে পথিমধ্যে একটা হাতি তাদের সামনে এসে উপস্থিত। 5 জনে সিদ্ধান্ত নিয়ে ওই হাতিটাকে তারা ধরবে, এটাকে তারা মেরে কিমা বানাবে, কোন রকম পোড়া দিয়ে এটাকে খেয়ে জীবন ধারণ করবে। 5 জনের ভিতরে আরো একজন যে ছিল 6 জনের, একজনের মধ্যে আল্লাহ পাক, ওই যে বলছি সবাই একসাথে গোমরা, আল্লাহ পাক বানান না, সবাই একসাথে গোমরা হয় না। একজনের ভিতরে আল্লাহর ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার ভিতরে এই ভয় আছে যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, অতএব আমি আমার হাত, মুখ, পা, চোখ, কান কোনো কিছু দিয়ে আল্লাহর অসন্তুষ্টির পথে এক পাও আগাবো না। আল্লাহ পাক তার সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে তোমাকে আমি জান্নাতের স্পেশাল একটা জায়গা দান করব। সুবহানাল্লাহ। ওই একজনের ভিতরে তো এই ভয়, সে তাকওয়াওয়ালা, সে আল্লাহওয়ালা, যে গুনাহমুক্ত, মনে রাখবেন সেই আল্লাহওয়ালা, যে গুনাহকে ভয় পায় সেই আল্লাহওয়ালা।
নিঃসন্দেহে আপনি কোট করতে পারেন, আপনি প্রয়োজনে নিজের প্রেসক্রিপশন নিজেই লিখতে পারেন। সেটা কি? যে আল্লাহ পাক আমাকে একটা বিষয়ে বড় নিয়ামত দান করেছেন, আমি কোনো গুনার কাজ করতে গেলেই আমার অন্তর আমার বিবেক বাধা দেয়, আলহামদুলিল্লাহ আপনার উপরে এখনো রহমত শামেলে হাল। এই 6 যুবকের ভিতরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা পথিমধ্যে 5 জনের সিদ্ধান্ত যে আমরা যা পাই তাই খাবো। পেয়ে গেল হাতি, এটাকে একেবারে মেরে ছিলে টিলে কানা করে দিয়েছে। আর একজনকে জিজ্ঞাসা করছে, কিরে আমাদের সাথে তুই ধরলিও না, হেল্প করলি না, খাবি না? ও বলে তোরা খা, তোরা খাবি, আমি খাবো না। ও একটা চিপার ভিতরে একটা গাছের গোড়ার ভিতরে হেলান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। কারণ বান্দা যখন অনেক বেশি ক্ষুধা পায়, পিয়াসা চাহে জैसे आब सर्द को तेरी प्यास भरकर मुझको, प्यासा चाहे जैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। প্রথম শব্দটা ভুল হয়েছে, प्यासा चाहे जैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। গরমকালে আল্লাহ পাকের প্যারা বান্দা বলে, আল্লাহ গরমকালে কাঠ পোড়া রোদ্রে, খরতাপা রোদ্রে যেভাবে মানুষ পিপাসিত হয়, ওইভাবে যদি ও আমার মালিক তোমার পিপাসা আমার হৃদয়ে দান করো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই ভারত উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা, আলেমদের পক্ষে এবং আলেমদের ভিতরে যারা ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মোকাবেলা করেছেন, এমন একজন বুজুর্গের নাম, যার কাছে 4 তরিকার গাঠুরি তার কাছে সংরক্ষিত ছিল সুলুকের লাইনে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই দোয়া করতেন, পিয়াসা চাহে জैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। ও মালিক, ওই গ্রীষ্মকালের তৃষ্ণার্ত মানুষের মতো তোমার ভালোবাসার তৃষ্ণা আমার হৃদয়ে দান করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি তুমি মুমিন হও, তোমার সব থেকে বেশি ভালোবাসা থাকবে আমার সাথে। আমাকে তুমি পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসবে, আমার ভালোবাসা তোমার ভিতরে বেশি থাকবে। বন্ধুগণ, আপনাদের খেদমতে বলতেছিলাম, ওই আল্লাহর এক বান্দা কোনার ভিতরে ভিতরে বসে আল্লাহ পাকের জিকির জপতেছে, আল্লাহ আল্লাহ। 5 বান্দা মিলে হাতিটাকে কিমা বানিয়ে খাওয়া শুরু করেছে। তারে গিয়ে বলল, বন্ধু তুমি খাবা না? বন্ধু বলে, না, তোরা খাবি, তোরা খা, তোদের জন্য খাবার এটা, আমি খাবো না। যদি আমার জন্য আমার মালিক খাওয়ার পাঠাইতেন, হালাল কিছু পাঠাইতেন, আমার জন্য আমার মালিক হাতি না পাঠাইয়া ছাগল পাঠাইতেন, উট পাঠাইতেন, দুম্বা পাঠাইতেন, হালাল কোন প্রাণী পাঠাইতেন। যেহেতু তোরা খাবি খা, আমি হালাল হলে খেতাম, ওটা আমার জন্য হারাম, ওটা আমার জন্য আরাম না, হারাম, ওটা আমি খাবো না। তিনি খান নাই। কোনার ভিতরে বসে বসে জিকির করতে করতে বান্দা ঘুমিয়ে যায়। এই 5 জন ওই হাতি খেয়ে ক্লান্ত শ্রান্ত শরীর হেলে পড়ে মাটিতে। 5 জন 6 জন একসাথে ঘুমিয়ে যায়। এমন সময় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
এমন সময় ওই আল্লাহর বান্দা 6 জন ঘুমিয়ে আছে। হাতির যে মালিক, হাতির যে মা, সে বেচারা চিন্তা করলো সারাদিন আমার বাচ্চাগুলো সব ফিরলো, একটা বাচ্চা ফিরলো না, আমার এই ছানাটা কোথায় গেল? সে তালাশে বের হলো। তালাশে বের হয়ে খেয়াল করলো কোথাও পাওয়া যায় না। পেরেশান মা সন্তানের জন্য পেরেশান। হাতি হলে কি হবে? আল্লাহ পৃথিবীতে সমস্ত মাখলুকের ভিতরে মার একটা ভালোবাসা স্পেশাল ভাবে দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বনি আদমকে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা এবং বাবার উপরে দয়া করো, অনুগ্রহ করো, তাদের প্রতি ভালোবাসা আর তোমার হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দাও। মোহতারাম, হাতি হলে কি হবে? তার ভিতরে মাতৃত্বের টান। সে মাতৃত্বের টান নিয়ে ছুটলো তার ছানা কোথায়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে 6 ব্যক্তি এক জায়গায়, একজন বিচ্ছিন্ন, 5 জায়গায় 5 জন আর এক জায়গায় বিচ্ছিন্ন ঘুমিয়ে আছে, ক্লান্ত শ্রান্ত শরীর। হঠাৎ করে তাকিয়ে দেখে একটু অদূরে গাছের সাথে একটা হাতির বাচ্চার চামড়া দেখা যায়। আহারে, তার বুঝতে আর বাকি রয় নাই, আমার সন্তানটাই জালেমরা সম্ভবত মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে। হাতি এবার কি দিয়ে পরীক্ষা করবে? আমাদের তো থার্মোমিটার বা রাডার আছে, আরো বর্তমানে বিভিন্ন রকমের ডগ স্কোয়ার সহ অনেক কিছুই আছে। হাতির তো কোনো বাহিনী নাই, এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু রব্বুল আলামিন কুদরতি তাকে একটা আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা থার্মোমিটার দিয়েছেন, সুর। ওই সুরটাকে সে সবগুলো ঘুমন্ত ব্যক্তির মুখের কাছে গিয়া ধরলো। ধরে দেখে কার মুখে হাতির ওই গোস্ত খাওয়া হাতির দুর্গন্ধ খুঁজে পাওয়া যায়। একটা একটা করে 6টার ভিতরে 5টাকে পদপিষ্ট করে মেরে ফেলেছে। আর একটা যে ছিল, ও বন্ধু, ওই কিনারায় আল্লাহর পাগল হাসান বসরির উত্তরসূরি আর বিশেষ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি কাফেলার মানুষ কিয়া দেখে সেও ঘুমায় আছে, কিন্তু মুখে হাফিজ হুজুরের মতো জিকিরের আওয়াজ জারি আছে। মুখে সুর লাগায়া কি ঘ্রাণ পাবে, কি দুর্গন্ধ পাবে। মুখে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। বন্ধু, হাতির বুঝতে বাকি রয় নাই, সে দৌড়ে গিয়ে ওই একটাকে সুর দিয়া পেঁচায়া বুঝতে পারছে এটা আল্লাহর মাখলুক, এরাই আল্লাহর মাখলুক, এদের জন্যই জমিন। ওরে ধইরা পিঠে উঠাইছে। এরপরে খুঁজে খুঁজে বের করে যেখানে পাকা পাকা কলা আর পাকা পাকা পেঁপে পাওয়া যায়, ওই জায়গার ভিতরে নিয়ে তারে মেহমানদারি করাইছে। কারণ হাতি বলে তুনে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, তুমি আল্লাহর নাম নাও, সে তোমার কাম করে। আমি আল্লাহর গোলাম, আমি তোমারও গোলাম, কারণ তুমি যার গোলাম আমিও তার পাগল। তার মেহমানদারি করায়া লোকালয়ে চিনায়া দিয়া বন থেকে পথ হারা মানুষকে পথ খুঁজে হাতি বের করে দিয়ে সীমানার প্রান্তে পৌঁছে দিয়ে সুর দিয়ে মাথা হাতায়া বলতেছে, তোদের মতো মানুষের জন্যই আল্লাহ দুনিয়া রাখছে, তোদের জন্যই দুনিয়া বানাইছে আল্লাহ, দুনিয়া তোদের জন্যই থাকবে। যেদিন তোরা দুনিয়া থেকে শেষ হয়ে যাবি, দুনিয়া আর থাকবে না। এই দুনিয়া আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহা বাঁশি বাজায় দিবেন, কিয়ামত ঘটায় দিবেন, দুনিয়াটাকে আল্লাহ পাক শেষ করে দিবেন। আর এই মানুষগুলোর কথাই আল্লাহ পাক এভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মানুষগুলোর জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। বেহেশতীদের জন্য হবে এমন পুরস্কার,
তৈয়ার করে রেখেছেন খোদা বাহিরে কল্পনার। স্বর্ণরূপের দালান কোঠা স্বর্ণ খাটের পরে সাজিয়ে রেখেছেন খোদা পাশাপাশি করে। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, মুগ্ধ মধুর শরবত তারা কতই করবে পান। ফল বৃক্ষ ডাল ঝুঁকবে ফলদানের তরে, বেহেশতিরা খাইবে সে ফল তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান শোনে নাই কোনো কান। হুর প্রাণে মত্ত যখন হবে মুসলিম যত, এক এক মিলনে হবে বহু বছর গত। লজ্জত না কমবে কভু, কমবে ক্ষমতা, এমন তৃপ্তি পাইবে যাহা ভুলিবে না আর। লজ্জত না কমবে কভু, কমবে ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সক্ষতা। হুররা যদি দেখতো চেয়ে জগৎ পানে ঝুঁকে, উজ্জ্বল হইতো বিশ্বজাহান তাদের নূরালোকে। নামাজ নাই রোজা নাই, নাই কোনো কাম, শুধু খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আরাম। সর্বশেষে বিশ্বপ্রভুর হইবে দিদার, এমন তৃপ্তি পাইবে যাহা ভুলিবে না আর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতেই সেই জান্নাতি মানুষ হওয়ার, জান্নাতি মানুষদের সাথে সম্পর্ক তৈরি করার এবং জান্নাতি মানুষ হইতে গিয়ে হারাম থেকে বেঁচে থেকে হারাম জিন্দেগি বর্জন করার উত্তম এক জিন্দেগি আমাদের এই জীবনটাকে মেহনত করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক কবরের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করুক। কারণ ভাই ওখানে সবাই কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারে সময় কিন্তু নির্ধারিত না, কারণ আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, এই কথাই শেষ কথা। আমাদের একজন বুজুর্গ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রতিটা মানুষের জীবনের যে জানাজার নামাজের আজান এবং একামত এটা কিন্তু হয়ে যায় শুরুতেই, অতএব এরপরে সিরিয়াল হচ্ছে নামাজের। এই নামাজটা যখন শুরু হয়ে যাবে আমার আপনার আর কোনো সুযোগ নাই। ইউ তু দুনিয়া দেখনে মে কিস কদর খোশ রঙ্গ থি, কবর মে যাতে হি দুনিয়া কি হাকিকত খুল গই। আজকের সাবজেক্ট ছিল এটা। ভাই দুনিয়ার রং তামাশা কিন্তু বেশি দিন থাকবে না, কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। আর আল্লাহ পাক তখন আপনাকে আমাকে ওই যে নসিহত করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের পিছনে এভাবে ছুটো যে কবরে আসা পর্যন্তই আমি আল্লাহ থেকে তোমরা দূরে থাকো। আমার রসুলকে, আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার হাবিব, আমার বান্দারা আমার কদর করলো না। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এমন মালিককে ছাড়া কই যাই, এমন মালিককে ছাড়া কই দিকে হাঁটতেছি, কোন রাস্তার দিকে ছুটতেছি। মহতারাম দিলের ভিতরে একটু চিন্তা করেন। রাত্রে গভীর রাত্রে পাশে বিবি শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে, কেউ কিন্তু কারো না। আপনার পেটের ব্যথা মাও বলতে পারে না, ছটফট করতেছেন। স্বপ্নে আপনাকে সাপে দৌড়নি দিয়েছে, বলতে পারেন না। কবরের আযাব একটু চিন্তা করেন। এই কিছুদিন পরেই কিন্তু কবরে যাওয়া লাগবে। দুনিয়াতে পাক মানুষের যেমন দাম নাই, কিন্তু কবরের জগতে কিন্তু পাক মানুষওয়ালাদের দাম, পাক জবানওয়ালাদের দাম, পাক বদনওয়ালাদের দাম। এজন্য মুহতারাম হারাম থেকে দূরে থাকেন। কসম আল্লাহ পাকের, আমি আমার সন্তানাদিদের জন্য, আমার পূর্বপুরুষদের একটা নসিহত, আমার সকল মুহিব্বিনদের জন্য একটা নসিহত, হারাম থেকে দূরে থাকি। আল্লাহ রাসূল যেটা বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে দিয়ে, যে আমার হাবিব আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শোনায় দেন, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, শ্রেষ্ঠ মানুষের সিরিয়ালে কাতারে তোমরা শামিল হও। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।